চলো চলো। এটা মিস্টার ঝাও, তার সাথে চলো। পরে তোমার আর কখনো টাকার অভাব হবে না। বাবা, আমি চাই না। আমাকে এখনো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি লাভ? তোমাকে শুধু মিস্টার ঝাওয়ের সাথে বিয়ে দিতে হবে। সে আমাদের বাড়িতে 5 লাখ টাকা দেবে। তখন তোমার ভাই বাড়ি বানাতে ও বিয়ে করতে পারবে। তুমি বাবা, হেগে হাউস, তুমি কি আমাকে বিক্রি করতে চাও? আহা, ওই কি তখন মেয়ে অমনভাবে বাবার সাথে কথা বলতে সাহস করো? সেই বছর যদি তোমাকে না তুলে আনতাম, তুমি অনাথ আশ্রমের সামনে জিমে মরে যেতে। আহা, তুমি কি করছো? এটা আমার আসল বাবা মা, আমার জন্য রেখে যাওয়া একমাত্র জিনিস। এই অকৃতজ্ঞ মেয়ে, তখনই তোমাকে এই ভাঙা পাথরটা দেওয়া উচিত ছিল না। খারাপ মেয়ে, বিশ্ববিদ্যালয়েও যেতে চাও। তুমি শুধু নিজের কথাই ভাবো, এই পরিবারের কথা একবারও ভাবো না। আমি তোমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবো। না না, আমি তোমাকে পাঠাবো। মেয়ে বড় হলে থাকতে চায় না, এখনই মিস্টার ঝাওয়ের সাথে বিয়ে দাও। না, আমি চাই না। আহা, ও পালিয়ে গেছে, তাড়া করো। এই কি তখন মেয়ে, দাঁড়াও। খারাপ মেয়ে, তুমি কোথায় পালাবে? কি ক্রয়? ভিলা এলাকায় বাইরের লোক ঢুকতে পারবে না, আপনি চলে যাও। আমরা দেখেছি একজন চোর ভিতরে ঢুকেছে, চোর ধরতে এসেছি। হ্যাঁ, ঠিক তাই। আমি বলছি, চোর থাকলে আমরা নিরাপত্তা কর্মীরা নিজেরাই খুঁজে বের করব। তোমরা এখনই চলে যাও, চলো চলো, আমরা সত্যি দেখেছি একজন চোর ভিতরে ঢুকেছে, না গেলে আমি লোক ডাকব। চলো। ক্যাপ্টেন ক্যাপ্টেন, কেউ ভিতরে ঢুকেছে। মিস ভাই, আপনার কাজ মানানসি নেই। মিস্টার লির মানদণ্ডের কাল থেকে কাজে আসতে হবে না। না, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি সত্যিই মিস্টার লিকে পছন্দ করি। আমি অবশ্যই তার ভালোভাবে দেখাশোনা করব। এর আগে মিস্টার লি 33 জনের বেশি পরিচারিকা ছাঁটাই করেছেন, সবাই অমনি। সবাই যদি তোমাদের মতো মনোভাব রাখে, আমার কাজ কিভাবে চলবে? হ্যালো, জিজ্ঞাসা করছি, এখনো পরিচারিকা নিচ্ছেন কি? আমি পারি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। বসের প্রতি কোনো অপ্রয়োজনীয় চিন্তা করব না। তুমি আচ্ছা, যা হবার হবে, শেষ চেষ্টা করি। তুমি আমার সাথে ভিতরে এসো। মিস্টার লি আজ রাতে এখানে থাকবেন না। আরেকটা কথা, ভিলা এলাকায় সম্প্রতি চোর ঢুকেছে বলে মনে হচ্ছে। আজ রাতে দরজা জানালা ভালো করে বন্ধ রাখবে। আমার আরও কাজ আছে, আমি চলে যাই। এই দামি ভিলা এলাকায়ও চোর ঢুকতে পারে। মিস্টার লি আজ রাতে কোথায় যাবেন? হঠাৎ ফিরে আসছি, পুরনো বাড়ির লোকজন সম্ভবত ঘুমিয়ে পড়েছে। পূর্বাঞ্চলের ভিলায় যাই। ঠিক আছে। যাচাই ব্যর্থ। আবার চেষ্টা করুন। মানে, সহকারী গাও যে চোরের কথা বলেছিলেন? বিদ্যুৎ চলে গেছে। চোর দেখ। ক্ষমা করবেন মিস্টার লি, আমি ইচ্ছাকৃত করিনি। সহকারী গাও বলেছিলেন আপনি রাতে ফিরবেন না। চোরের উপদ্রব হচ্ছে, তাই আমি। হ্যাঁ, দোষ আমার, রাতে চুপি চুপি নিজের বাড়িতে ফিরে এসেছি। আমি তোমাকে ধন্যবাদ দিই এত দায়িত্বশীল হওয়ার জন্য। ধন্যবাদ দেবেন না, দেবেন না। হাই, আমি এখন কি বলছিলাম? এবার কি আমাকেও বরখাস্ত করা হবে? না, আমি বরখাস্ত হতে পারি না। যদি বরখাস্ত হই, তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ার টাকা থাকবে না, আর সেই টাকল মাথা লোকটার কাছে বিক্রি হয়ে যাব।
আশ্চর্য নয় যে আগের 30 সহকর্মী তার প্রেমে পড়েছিল। কিছু প্রয়োজন? মিস্টার লি, আমি আপনার জন্য নতুন আইস প্যাক নিয়ে এসেছি। জানি। আমি অফিসে যাব। আহ, দরজা বন্ধ করে বেরিয়ে যাও। ওহ ওহ। কি বোকা! সে বলছে আমি যেন 8টার আগে সকালের নাস্তা তৈরি রাখি, মানে সে আমাকে বরখাস্ত করবে না। যে মিস্টার লি 30 জন গৃহকর্মী বরখাস্ত করেছিলেন, সেও তো সবার মতো। ওই সহকারী গাও কোথা থেকে অত বোকা পেল? আচ্ছা, বোকাই হোক, অন্তত অন্য কোনো উদ্দেশ্য নেই। চোর, দেখ। সুপ্রভাত লিসার, সকালের নাস্তা তৈরি আছে। আমি গাঁও সহকারীকে জিজ্ঞেস করেছি, এটা আপনার পছন্দের চাইনিজ ব্রেকফাস্ট। হাউ দুজু, তুমি সত্যিই অসাধারণ। তুমি ধনকুবের লি ওয়েনফেংকেও মারতে সাহস করেছ, এবং প্রায় 2 বার মারতে যাচ্ছিলে। এই সাহস থাকলে ভবিষ্যতে তুমি যা করবে সফল হবে। লিসার, আপনি এসেছেন। বাহ লিসার, আজ আপনি অস্বাভাবিক উজ্জ্বল দেখাচ্ছেন। লিসার বসুন, আপনার জন্য তৈরি ভালোবাসার ব্রেকফাস্ট চেখে দেখুন। হুম হুম। লিসার, আপনি যদি পছন্দ করেন, আমি প্রতিদিনই আপনাকে বানিয়ে দেব। কে বল আমি পছন্দ করি? নবুজেকটেলি লাইসিলভ। লিসার, ওইটা আপনার কপালের আঘাত, কি একটু ঢেকে দেব? কিভাবে থাকবো? ফাউন্ডেশন দিয়ে। তুমি আমাকে মেকআপ করাতে চাও? আরে একবার চেষ্টা করুন, না পছন্দ হলে আমি মুছে দেব। দরকার নেই, দরকার নেই। এই ব্যাপারটা তৃতীয় কেউ জানতে পারবে না, বুঝেছেন? লিসার, ড্রাইভার এসেছে। আমি কিছু দেখিনি। আমি এখনই শেয়ার হোল্ডার মিটিং না 2 ঘন্টা পিছিয়ে দিচ্ছি। হয়েছে? হয়ে গেছে। আজ আমি দুপুরে বাসায় খাব না। ঠিক আছে লিসার। ওহ লিসার, এগুলো শেয়ার হোল্ডার মিটিংসের কিছু কন্ট্রাক্ট, দেখে নিন। লিসার, আপনি তো বলেছিলেন দুপুরে আসবেন না।
আমি কাপড় বদলাব, 5 মিনিটের মধ্যে দুপুরের খাবার তৈরি করুন। 5 মিনিট? পেয়েছি। তৈরি। তুমি আমাকে ইনস্ট্যান্ট নুডলস খেতে দিচ্ছ? নালি স্যার, বাসায় এখন অস্থায়ীভাবে কিছু নেই, এই ইনস্ট্যান্ট নুডলস। $10,000। লিসার, আপনি? আমি লি ওয়েনফেংয়ের গৃহকর্মী। আবর্জনা খেতে পারি না। আরও, আমার এটা পড়ে গেছে, এখন কি করব? ফাউন্ডেশন তোর তুলনামূলকভাবে সস্তা, মেকআপ খুলে গেছে। উইচ্যাট পেমেন্ট গ্রহণ, 10,000 ইউয়ান। দামি কিনুন। আগে মনে রাখো, টাকা কখনো ভুল পথে যায় না। আর প্রতিদিন দুপুরে অফিসে এসে আমার জন্য একবার ঠিক করবে। কোনো সমস্যা নেই, গোল্ডেন মাস্টার। এই ব্যাপারটা তৃতীয় কেউ জানতে পারবে না, না হলে। বুঝেছি, আমার কাজে আপনি নিশ্চিন্ত থাকুন। দেখছো না এটা কোথায়? লি পরিবারের ভবন। কর্মী ছাড়া ভিতরে যাওয়া যাবে না। আমি তোমাদের লিসারের বাড়ির গৃহপরিচারিকা। তোমাদের লিসার আমাকে কিছু জিনিস দিতে বলেছেন। গৃহপরিচারিকা? অ্যাপয়েন্টমেন্ট আছে? তিনি অ্যাপয়েন্টমেন্টের কথা বলেননি। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে পারবে না। আমি সত্যি লিসারের বাড়ির গৃহপরিচারিকা। তোমাদের লিসার আমার জন্য অপেক্ষা করছেন, বলি তো শুনো। মিস ওয়েন, আপনি এসেছেন। হ্যাঁ, সরে যাও, আমি ওয়েন ফ্যাং ভাইয়ের কাছে যাব। লিসার তো বলেননি আপনি আজ আসবেন। আমারও অ্যাপয়েন্টমেন্ট লাগে। আমি তো তোমাদের লিসারের বাগদত্তা, সরে যাও। হ্যাঁ, আপনি ভিতরে যান, ভিতরে যান। কেন সে ঢুকতে পারল আর আমি পারলাম না? কারণ এই মিস হচ্ছেন ওয়েন পরিবারের কন্যা, ভবিষ্যতের লি পরিবারের গৃহিণী। তুমি কোনো নোংরা মাছ চিংড়ি আমার সাথে তুলনা করার যোগ্য? ছে, তুমি আমার অপেক্ষায় থাকো। তুমি কি প্রস্তুত হচ্ছ ওয়েন ফ্যাং ভাইয়ের কাছে ফোন করতে? হাস্যকর, কে না জানে তার পরিচিত জনদের তালিকায় শুধু পরিবার। হ্যালো লিসার, আমি আপনাকে ওটা দিতে এসেছি, কিন্তু আপনার ভবনের নিচে নিরাপত্তা কর্মী আমাকে ঢুকতে দিচ্ছে না, শুধু আপনার বাগদত্তাকে ঢুকতে দিচ্ছে। এখন কি করব? আমি কাউকে নিচে পাঠাচ্ছি আপনাকে নিতে। বেশ তো। আমার কোনো বাগদত্তা নেই। ওহ, আমি তাই বলছিলাম আপনার রুচি কখন থেকে এত খারাপ হয়ে গেল? তুমি মিস হাও জ্যাকরে। মিস ওয়েন, আপনি ভিতরে যেতে পারবেন না। কি? আমি তো ওয়েন ফ্যাং ভাইয়ের শৈশবের বন্ধু। এই গৃহপরিচারিকার জন্য ঢুকতে দাও, আর আমাকে ঢুকতে দেবে না? সাবধান, আমি ওয়েন ফ্যাং ভাইয়ের কাছে তোমাকে বরখাস্ত করিয়ে দেবো। এটাই লিসার এর ইচ্ছা। তোমরা লিসার, আমি আপনাকে মেকআপ ঠিক করতে এসেছি। ঠিক আছে। তুমি কর। আমাদের সময় সীমিত, কারণ আপনার সময় বেশি মূল্যবান। তোমার গলায় কি পড়েছ? লিসার, আপনি কোথায় তাকাচ্ছেন? আমি করিনি, তুমি নিজেই নোংরা চিন্তা করছো। না করলে না কর। এত জোরে চেঁচাচ্ছ কেন?
ঠিক আছে। তাহলে স্যার, যদি আর কিছু না থাকে আমি আগে চলে যাই। যাও যাও। ওহ, আমি যিনি ইলেকট্রিক স্কুটার চালাই আমি কাঁদিনি, কিন্তু যে বেন্টলিতে বসে আছে সে প্রথমে কাঁদতে শুরু করলো। আমিও তো চাই বেন্টলিতে বসে কাঁদতে। লিসার, তুমি বেন্টলিতে বসে কাঁদতে চাও? তাহলে তুমি যাও। ওই গাড়িটা আমার। তুমি যদি তাকে কাঁদিয়ে সরাতে পারো। গাড়িটা তোমাকে দেব। সত্যি না মিথ্যা? তুমি আবার এখানে কেন? ওয়েনফেং ভাইয়া কোথায়? মিস, তোমার ওয়েনফেং ভাইয়া কোথায়? তাকে গাড়ি ফেরত দিতে বলো। মেয়ে মানুষ, আমি বিশ্বাস করি না। আমার ওয়েনফেং ভাইয়া খুব সুস্থ আছে, কখনো কাউকে তার গাড়িতে উঠতে দেয় না। তুমি মানুষ নও। আমি তো তার বাগদত্তা। কিন্তু সে বলেছে তার কোনো বাগদত্তা নেই। আমি শুনবো না, সে নিশ্চয়ই রাগের মাথায় বলেছে। আমি বিশ্বাস করি না। ভালো কথা বলেও কিছু মানুষকে বোঝানো যায় না। তোমার যেমন ইচ্ছা করো কাঁদো। আমিও কাঁদব। তোমার কাদার কি আছে? তুমি শুধু পুরুষের ভালোবাসা পাও না। তুমি জানো না আমি কতটা দুর্ভাগ্য। আমাকে 3 বছর বয়সে এতিমখানার গেটে ফেলে দেওয়া হয়েছিল। আমার পালক পিতামাতা আমাকে বাঁচিয়ে নিয়ে গেল শুধু তাদের জন্য। কাপড় কাচতে, রান্না করতে, শীতকালেও আমাকে কাপড় দিত না। পরে তাদের ছেলে হওয়ার পর তারা আরো বাড়াবাড়ি শুরু করল। তারা আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দেয়নি। শেষ পর্যন্ত তারা আমাকে একটি টাক মাথার বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আমি খুব দুর্ভাগ্য। মিস, আপনি যদি মনে করেন তোমার জীবনটা যদি ভালো না যায় তাহলে আমাদের দুজনের জীবনটা বদলে ফেলি না কেন? তুমি কি পাগল নাকি? কোনো সমস্যা নেই, পাগলামি ছোঁয়াচে না। এত নোংরা আমার জামা কাপড়, আমাকে ছুঁয়ো না। সত্যিই দুর্ভাগ্য। একজন গৃহপরিচারিকা, তোকে সামলাতে পারবো না। তুমি আমার জন্য একজনকে তদন্ত করো। আমাকে খুঁজছি। ম্যাডাম, ব্যাপারটা সেরে ফেলা হয়েছে। তুমি তো সত্যিই দুর্ধর্ষ ছিলে। কিভাবে তুমি সব মিথ্যা কথা বলে তাকে সরিয়ে দিয়েছো? কোনো মিথ্যা কথা না, এগুলো সব আমার নিজের অভিজ্ঞতা। তুমি যা বলেছ সব সত্যি? তোমার মতো যারা সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছ, নিশ্চয়ই আমার মতো এত দুর্ভাগা মানুষ দেখনি। তাহলে আমি কথা রাখছি, এই গাড়িটা তোমাকে দিলাম। গাড়ি চালানো শিখে গেলে আমার কাছে চলে আসবে। বর্ষাহের মানুষটা ভালো, হৃদয় ভালো। আমি আগামীকালই শিখতে শুরু করবো। তোমার ইচ্ছা। ওহে ম্যাডাম, ভবিষ্যতে যদি এরকম বাজে প্রেমিকদের মোকাবেলা করতে হয়, মনে রেখো আমাকে ডাকবে। সে কি আমার সাথে সম্পর্ক করতে চায়? তোমার বাবার উইল অনুযায়ী তুমি যখন বিয়ে করবে, লি গ্রুপের শেষ 10% শেয়ার তোমার হবে। বিয়ে যদি তার সাথে হয় তাহলে তো ব্যাপারটা সহজ হয়ে যায়। ফিরে এসো। ম্যাডাম, এই সপ্তাহান্তে আমার সাথে বাড়িতে যাও। কি? কিন্তু এই সপ্তাহান্তে তো ছুটির দিন। 1,00,000 টাকা। ঠিক আছে ম্যাডাম, নির্ভয় থাকুন, ব্যাপারটা আমার উপর। তাহলে আমি আগে বাজার করতে যাই। ম্যাডাম, মনে রাখবেন এই সপ্তাহান্তে। খুব সাবধানে, অবশ্যই আমাকে ডাকবেন। ওহ সুখ, না হলে একটা উপহার কিনে ঘুষ দিই না কেন, যিনি খুশি মনে টাকা দেন, সেই দাতা মহাশয়কে।
হ্যালো। হ্যাঁ, দ্রুত বলো, এখন খুব ব্যস্ত আছি। কি করছো তুমি? আমি আর তোমার দাদি তোমার জন্য বিয়ে পাত্রী খুঁজছি। ওহ, দরকার নেই মা, আমার তো কেউ আছে। কোনো বড়লোকের মেয়ে না, আমার গৃহপরিচারিকা। তুমি কি বলছো? গৃহপরিচারিকা? আহা, এই যুগে তোমার সাথে থাকার পরেও তোমাকে ঘৃণা করে না? মা, ওরই তো প্রথম প্রস্তাব দিয়েছিল আমার সাথে সম্পর্ক করতে। যাক, পারিবারিক অবস্থা এত গুরুত্বপূর্ণ না, শুধু মেয়েটা যদি মানুষের চরিত্রে কোনো সমস্যা নেই, তোমরা আগে একসাথে থাকো, দেখো কেমন লাগে। লিসার, একটু থামুন, পরের মিটিংটা বেশ জরুরি। রোজ সিও দেশে মাত্র একদিন থাকবেন, আমাদের দ্রুত সেখানে যেতে হবে। মা, এখন আর বলছি না, আমার কাজ আছে। এই সপ্তাহান্তে আমি তাকে বাড়িতে নিয়ে আসবো। কাজ কাজ, যদি তুমি সারাদিন না থাকতে, শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে, আমি আর তোমার দাদি এখনো পর্যন্ত নাতি আর পরনাতি কোলে পাইনি। এটা সহজ, তুমি কয়টা চাও, আমি তাকে দিয়ে জন্ম দেব। লি ওয়েনফেং, তুমি কি মেয়েটাকে শুকর মনে করো, নাকি সত্যিই তার প্রতি উদাসীন? মা, রাগ করো না। আমি কি একটা কাঠের গুড়ি জন্ম দিয়েছি, নাকি তুমি আদৌ জানো না ভালোবাসা কি? ওহ মা, আমি বুঝেছি। গাড়ি থামাও। দিদি, শুধু ওই ভানা ঘটিটা দিলেই হবে না। তুমি যদি আমাকে টাকা না দাও, আমি বাবা মাকে নিয়ে ভর্তি অফিসে গোলমাল করব। আমি তোমাকে ভর্তি হতে দেব না। চিন্তা করো না, বেতন পেলেই তোমাকে টাকা পাঠাবো। তাড়াতাড়ি করো। শুধু লিসারকে আবার একটা নতুন কিনে দিতে হবে। গাড়ি ঘুরিয়ে অফিসে ফিরো। কিন্তু লিসার, বড় ইগলের মিটিংটা। আমি বললাম অফিসে ফিরো। জি। লিসার, আপনি ফিরে এসেছেন। লিসার, আজ গাড়ি দেওয়ার জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা স্বরূপ আমি আমার আগের বেতন দিয়ে একটা ঘড়ি কিনেছি, আপনাকে দিলাম। তোমার বয়ফ্রেন্ড থাকলে কেন আমার সাথে সম্পর্ক করছো, আর আমাদের একই উপহার দিচ্ছ? তুমি কি বলছো? আমি বলছি, আমি ভাবিনি তুমি এমন মানুষ। পারিবারিক অবস্থাও আমার চেয়ে খারাপ। আমি তোমার সাথে সম্পর্কের কথা ভাবতে পারি, তোমার জন্য আমি বড় ইগলের ধনী ব্যক্তির মিটিং বাতিল করেছি। আর তুমি রাস্তায় একটাই ক্ষুধার্ত যে অন্য পুরুষের সাথে টানাটানি করছো। তুমি এর যোগ্য নাও। তোমার জন্য আমি যা কিছু করেছি। লিসার, আপনি সত্যিই হাস্যকর। আমি কখন বলেছি তোমার সাথে সম্পর্ক করব? আমি আগে তোমার সেই বাজে প্রেমিকাদের আটকাতাম, শুধু টাকা কামানোর জন্য। হ্যাঁ, আমি তোমার সাথে পরিবারের অবস্থা তুলনা করতে পারি না, কিন্তু অন্তত আমি অন্যকে সহজে তুচ্ছতাচ্ছিল্য করি না, আরো বেশি করে উঁচুতে থেকে অন্যকে অপমান করি না। তুমি কার মিটিং বাতিল করেছো সেটা আমার সাথে সম্পর্কিত নয়, কিন্তু তোমার অহংবোধের কারণে যে ক্ষতি হয়েছে সেটা আমার দায়িত্ব নয়। চুপ করো। আমি কেন চুপ করব? এখন 21 শতক, যদিও আমি শুধু একজন ছোট গৃহপরিচারিকা, কিন্তু আমি নিচু নই, আমি নিজের চেষ্টায় টিউশন ফি উপার্জন করি। এটাই শেষ। আমি আর সেবা করব না। নার্সিসিস্ট, পুরো বিশ্বের পুরুষরা যদি মরে যায়, তবুও আমি তোমাকে পছন্দ করব না। লাইসার, এটা বিকেলের মিটিংয়ের সারসংক্ষেপ। বাতিল করো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ওহ, দাঁড়াও। তুমি কি মনে কর আমি খুব উঁচুতে আছি, অহংকারী? কিভাবে সম্ভব লাইসার? আর বলার দরকার নেই। হ্যাঁ, তুমি আমার জন্য খুঁজে দেখো আজ যে লোকটি ঝগড়া করছিল। ঠিক আছে লাইসার, তুমি আবার সেই লোকটিকে ফোন করে বলো সে যেন কিছু না করে। বুঝেছি লাইসার, আমি এখনই হ্যামিসকে ফোন করছি। তাকে যেন চাকরি ছাড়তে না দেয়, স্পিকারে কথা বলো। ও, হ্যাঁ মিস, লাইসার ব্রিটেনে ব্যবসায়িক স্প্রে আছেন, মনে রাখবেন। প্রতিদিন ভিলাটি পরিষ্কার করতে হবে। কেউ সহকারী, আমি ইস্তফা দিয়েছি। তুমি অন্য গৃহপরিচারিকা খুঁজে এই কাজগুলো করাও।
ইস্তফা হেলমিস, আমাদের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তুমি যদি এখন ইস্তফা দাও তাহলে জরিমানা দিতে হবে। ওহ, জরিমানা কত? 1 মাসের কম চাকরি করে কোনো কারণ ছাড়াই ইস্তফা দিলে 3 মাসের বেতন ক্ষতিপূরণ দিতে হবে। 3 মাস? তার মানে আমি এতদিন কঠোর পরিশ্রম করেছি, কিছুই পাইনি, বরং 2 মাসের বেতন হারিয়েছি। হ্যাঁ, তথ্যযুক্তভাবে তাই। হেলমিস, আবার বিবেচনা করার পরামর্শ দিচ্ছি, কারণ এখান থেকে চলে গেলে সহজে টাকা উপার্জন করা এবং সুদর্শন বাসের কাজ খুঁজে পাওয়া কঠিন হবে। গাড়ি প্রস্তুত করো, বাড়ি যাব। ঠিক আছে। আমার লি পরিবারে প্রবেশ করা সহজ, কিন্তু বের হওয়া এত সহজ নয়। ওহ, তাহলে তুমি পিক্সিউর মতো। বিদেশে থাকাকালীন আমার বাড়ির দরজা দেখাশোনা করবেন। আমাকে কি আপনি প্রহরী কুকুর ভাবছেন? দুঃখিত, আমি হয়তো খুব ভালো কথা বলতে পারি না। তাহলে ক্ষতিপূরণ হিসেবে পুরো বছরের বেতন দ্বিগুণ করলে কেমন হয়? ঠিক আছে, তাই হোক। যাক, টাকা কামানো কঠিন, বাজে কাজ সহ্য করতে হয়, আমি সহ্য করব। সাবধান। দাদু দাদিমা, আপনি ঠিক আছেন তো? কিছু তরুণ তরুণী সত্যিই প্রাণ হাতে নিয়ে বাইক চালায়। আমি ঠিক আছি, ধন্যবাদ মেয়েটি, তোমার জন্য ভালো হয়েছে। ভালো যে আপনি ঠিক আছেন। আপনার পরিবার? মা, তুমি কোথায় গিয়েছিলে? আমি প্রায় তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। যদি না এই ছোট মেয়েটি আমাকে বাঁচায়, তাহলে তুমি সত্যিই আমাকে খুঁজে পেতে না। তুমি জানো না কি হয়েছিল। দাদিমা, আপনার পরিবার এসে গেছে, ভালো। তাহলে আমি এখন যাই। মেয়েটি, তোমার গাড়ি কোথায় পার্ক করেছো? আমরা তোমাকে সেখানে নিয়ে যাই। দরকার নেই, ধন্যবাদ আপু। আমার গাড়ি ওখানেই আছে। ইলেকট্রিক স্কুটারে যাওয়া কত অসুবিধাজনক। তুমি কোথায় যাবে? আমরা তোমাকে নিয়ে যাই। না না দাদিমা। মা, মেয়েটি তোমাকে বাঁচিয়েছে, আমাদের তাকে পৌঁছে দেওয়া উচিত। বৌমা, তুমি ব্যবস্থা করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আচ্ছা, গাড়ি এসে গেছে, চলো আমরা যাই। মিস, আপনি কোথায় যাবেন? আমি ইস্ট জোনের বাংলো যাব। আমরাও ইস্ট জোনের বাংলোয় যাচ্ছি। মা, মনে হচ্ছে তোমার এই ছোট মেয়েটির সাথে বেশ ভাগ্য জুটেছে। তুমি ইস্ট জোনের বাংলোর কোনো জায়গায় থাকো? আমি সেখানে থাকি না, আমি সেখানে কাজের মেয়ের কাজ করি। কাজের মেয়ে? কাকিমা, আপনি জানেন না ওয়েনফেং ভাইয়া? সেই কাজের মেয়েটি সরাসরি তার বেন্টলি গাড়িটাই নিয়ে গেছে। আপনি এমন টাকার পিছনে ছুটে চলা মেয়েকে ওয়েনফেং ভাইয়ার পাশে রাখতে দিতে পারেন না। ইস্ট জোন বাংলোর মানুষজন আমি প্রায় সবাইকে চিনি। তুমি কার বাড়িতে কাজ করো? আমার বসের পদবিলি। ওহো, সমগ্র জিং শহরে? লি পদবি শুধু আমাদেরই এক পরিবার। তাহলে তুমিই আমাদের জিয়া ওয়েনজির কাজের মেয়ে। দেখে মনে হচ্ছে অহংকারী লি ওয়েনফেং এর। থেনসিক নামিস ইয়েরিয়নজি। আপনারা কি লিসারের বড়রা? হ্যাঁ, আচ্ছা, দেখো, আমাদের সত্যিই বেশ ভাগ্য জুটেছে। মেয়েটি, তুমি জিয়া ওয়েনজিকে কেমন লাগে? কি সে কি তোমাকে কষ্ট দেয়? আমরা তো ছোটবেলা থেকেই তাকে বেশি আদর করেছি। আমি তাকে আদর করব না। একজন ছোট গৃহকর্মী মনে করছে আমাদের ওয়েনফ্যাংকে ধরে মর্যাদার শীর্ষে উঠতে পারবে। বাজে কথা বলো না। আমি যখন তুমি দাদিকে বাঁচালে তখনই বুঝে গেলাম তুমি ভালো মেয়ে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হাও দইজু। কোনো পরিবার এমন নাম দিয়েছে? এখন থেকে দাদি তোমাকে ছোট মাছ বলবো, ঠিক আছে? ম্যাডাম, বৃদ্ধা ম্যাডাম এসেছেন। চলো, ছোট মাছ, আমাকে দেখিয়ে দাও, আমি এখনো দেখিনি। জিয়াও ওয়েনজির এই বাড়িটা। চলো। মা, তোমরা আগে ভেতরে যাও, আমি একটা ফোন করি। ওহে ওয়েনফ্যাং, তুমি আর সেই গৃহকর্মী এখন কেমন চলছে? কিছুই না, আগে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ভুল বোঝাবুঝি? দেখছি আমার ছেলে সত্যিই প্রতারিত হয়েছে। মা, আর কিছু বলবো না। এমন একটি মেয়ে এত কম বয়সে গৃহকর্মী হচ্ছে, নিশ্চয়ই তোমার টাকার জন্য। আমি আর দাদি আগে তোমার জন্য বেছে রেখেছি একটি সম্মানিত পরিবারের কন্যা, এখন ব্রিটেনে পড়ছে। সময় করে তার সাথে দেখা করো। মা, দরকার নেই।
বেশ, কাল দেখা করো। সত্যি? ওহো, দারুণ। আমি ঠিকই বলেছিলাম। আমাদের পরিবার ব্যবসায়ী, সমমর্যাদার কাউকে খুঁজতে হবে। আহা, বুঝতে পারলেই ভালো। মা ঠিক করে দিচ্ছি। কাল অবশ্যই যেতে ভুলো না। বোঝা যাচ্ছে তুমি জিয়াও ওয়েনজিকে ভালোভাবে যত্ন নিয়েছ। এগুলো আমার কর্তব্য, যেহেতু মিস্টার লি আমাকে ভালো বেতন দেন। মা, এখন জানলাম ওয়েনফেং দেশে নেই। আমরা আবার বৃথা এসেছি। আবার কাজে ব্যস্ত, তাই না? ছোট মাছকে একা ফেলে রেখেছে। দাদি, মিস্টার লি আর আমার সম্পর্কটা আপনার ভাবনার মতো নয়। মা, আমরা ফিরে যাই, আমার আরও কাজ আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা যে আমদানি করা ফল আর সবজি কিনেছি, ছোট মাছের জন্য রেখে দাও। একটি মেয়ে সবসময় জাঙ্ক ফুড খাবে না। এগুলো দাদি ডাস্টবিনে ফেলে দিচ্ছে। চলো। হা হা হা। দাদি, ধীরে যান। ম্যাডাম, ধীরে যান। ওয়েনফেং, তুমি এসেছ। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। উইনফেং, এই ম্যাকারনগুলো খুব সুস্বাদু। এসপ্রেসোর সাথে খেলে আলাদা স্বাদ পাওয়া যায়। ওহ, ধন্যবাদ। তবে আমি শুধু হ্যান্ড ড্রিপ কফি খাই। উইনফেং, তোমার মা বলছিলেন তুমিও গ্রেট ব্রিটেনে পড়েছ, আর কেমব্রিজে। সত্যিই অসাধারণ। আমরা নিশ্চয়ই ভালো কথা বলতে পারবো। ওহ, তাই নাকি? তুমি কোন স্কুলে পড়েছ? টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। ওয়েনফেং, শুনেছি তোমার লি পরিবার প্রজন্ম ধরে ব্যবসা করে। আমার বাবার কাজ তোমার মতোই। তখন আমাদের পারিবারিক সম্পর্ক নিশ্চয়ই খুব সুসম্পন্ন হবে। তোমার বাবা কি করেন? ওহ, তিনি পণ্যের দ্বিতীয়বার বিক্রি করেন। মানে টিকেটের দালাল, নব্যধনী। আরে ওয়েনফেং, তুমি আমাকে সব সময় জিজ্ঞেস করো না। আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি? বলো। বিবাহের সময় সম্পত্তি নোটারি করা নিয়ে তোমার কি মত? আমি পাত্তা দিই না। বিয়ে করার পর আমার সব সম্পত্তি আমার জীবনসঙ্গীকে দিয়ে দেব। ওয়েনফেং, তোমার মনোভাব আমি বুঝতে পেরেছি। অনুপ যাত্রা। তুমি দেখতে সাধারণ, শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে কম। পারিবারিক অবস্থাও আমার চেয়ে অনেক খারাপ, তবু আমি বিবেচনা করতে পারি তোমার সাথে সম্পর্ক করতে। তুমি দেখতে সাধারণ, শিক্ষাগত যোগ্যতা কম। পারিবারিক অবস্থাও আমার চেয়ে খারাপ, আমি বিবেচনা করতে পারি তোমার সাথে সম্পর্ক করতে। হ্যাঁ, আমি তোমার সাথে পারিবারিক অবস্থার তুলনা করতে পারি না, তবে আমি অন্তত এমনভাবে অন্যকে চোট করব না। আর উঁচু হয়ে বসে অন্যকে অপমানও করব না। ওয়েনফেং, তুমি সত্যিই মজার। আমি মজার মানুষই পছন্দ করি। আমি তোমার সাথে সম্পর্ক করতে রাজি আছি। নাকি তুমি আদৌ জানো না প্রেম কি? আমি রাজি নই। ওহ মা। বাবা, এই ব্লাইন্ড ডেটটা কেমন হলো? সে নিশ্চয়ই তোমাকে খুব পছন্দ করেছে। হ্যাঁ, আমাকে খুব পছন্দ করেছিল, কিন্তু আমি তাকে পছন্দ করিনি। খুব কৃত্রিম। তুমি বুঝো না, এখনকার অভিজাত পরিবারের মেয়েরা প্রথম ইমপ্রেশনের উপর খুব জোর দেয়। অভিজাত পরিবারের মেয়ে। যাক, তোমার সাথে এগুলো নিয়ে কথা বলবো না। আজকে সেই গ্রেট ব্রিটেনের প্রজেক্টটা আমি সফলভাবে নিয়ে এসেছি। কি প্রেম করা জানো না? আরে, শুধু প্রজেক্ট নিয়ে কথা বলতে জানে, প্রেমের কথা তো বলতে জানে না। জিয়াও ওয়েনজি এবং জিয়াও ইউয়ের না। ওর মতো এই লোহার মতো সোজা পুরুষ কারো সাথেই প্রেম করতে পারবে না। আরে, কে বলেছে আমি প্রেম করতে পারি না? আজকের এই অভিজাত পরিবারের মেয়েটি আমাকে খুব পছন্দ করে। ভালো, তুমি তো একজন বড় বদমাশ। একদিকে জিয়াও ইউএরকে টেনে রাখছো, আরেকদিকে অন্য কারো সাথে ডেট করছো। দাদি, আমার নিজের মন এখন। কে পছন্দ করি আমি তোমাকে বলছি। হাউ দুইকে পছন্দ করা যাবে না, ওই ধনলোভী মেয়েটাকে। তাহলে জিয়াও ইউয়ের কিভাবে ধনলোভী হলো? হাউ ডু ইউ?
তোমার সেই ধনলোভী গৃহকর্মী জিমও আমাকে সব বলেছে। তোমরা এখনো একসাথে হওনি, অথচ সে তোমার থেকে একটি বেন্টলি চেয়ে নিয়েছে। সেই বেন্টলিটি আমি তাকে উপহার দিয়েছি। তুমি দিতে সাহস করলে সে নিতে সাহস করবে না? বাবা, তুমি যেন কোনো নারীর দ্বারা প্রতারিত না হও। মা, নারীদের দ্বারা প্রতারিত হয়েও না। ওই জিমো আমাকে কৌশল করে ব্যর্থ হয়েছে, তারপর তোমার কাছে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। অসম্ভব। জিমও সে তো অভিজাত পরিবারের মেয়ে। আমি এখন সত্যি ভয় পাচ্ছি অভিজাত পরিবারের মেয়েদের। হ্যাঁ, তোমার দৃষ্টিভঙ্গি এখনো আমার এই বৃদ্ধার চেয়ে ভালো নয়। আমি জিয়াও ইউএরকে দেখেই জেনে গেছি সে একজন ভালো মেয়ে। আমি তোমাদের সাথে আর কথা বলছি না। কেটে দিলাম। আহা, আমার নাতিই ভালো। মাসের শেখ, টাকা কোথায়? টাকা না পাঠানোর সাহস করো দেখি। আমি জানি তুমি কোথায় কাজ করো। আমাকে লোক সাহস করছো? বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও না নাকি? আজ অবশ্যই আমাকে 10,000 টাকা পাঠাতে হবে। বাবা, মা, আমি কি তোমাদের আবার দেখতে পাবো? তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। দেখো তার ব্যাগে টাকা আছে কিনা। কিভাবে 1 পয়সাও নেই? তুমি বলনি সে খুব ধনী? হাজার হাজার টাকার ঘড়িও কিনতে পারে। টাকা কোথায়? আমার টাকা আছে, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে দেবো। চলো বাবা, ওর কথা বিশ্বাস করো না। সে গোবার আমাকে বলেছিল মাসের শেষে আমাকে টাকা দেবে, তখন আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখনো আমাকে দেয়নি। ভালো, তুমি এই কৃতঘ্ন। আমাদের পরিবার তোমাকে খাওয়ায় পড়ায় 10 বছরেরও বেশি সময় ধরে, ডানা এখনো শক্ত হয়নি, আর আমাদের ছেড়ে যেতে চাইছো? ফোন, তার ফোনে অবশ্যই টাকা আছে। তার শরীর তল্লাশি করো। তোমাদের সাহস। বাঁচাও, কেউ বাঁচাও। মেয়ে, ভালোই হয়েছে আমি এই এলাকার নিরাপত্তা কর্মীকে সরিয়ে দিয়েছি। বাবা, তুমি তাকে ধরে রাখো। আমাকে তাকে ভিডিও করতে হবে। ভিডিও করবি কেন? তোমার কোনো চিন্তা নেই। ওয়েন পরিবারের বড় মেয়ে চাইছে। সে বলেছে কাজ সফল হলে আমাকে 1 লাখ টাকা দেবে। ওই বিলিয়ন টাকার বাংলো এলাকা। এখানে আবার কেউ ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছে। ইনস্ট্যান্ট নুডলস? তুমি আমাকে ইনস্ট্যান্ট নুডলস খাওয়াচ্ছ? গাড়ি থামাও। হাত তুলো। আমার ফোন। তুমি একজনকেও ছাড় দিও না। লিসার সাহায্যে লাগবে? পুলিশ ডাকবো? হ্যাঁ। তোমার মুখে ওদের আঘাতের দাগ। কিছু হয়নি। ওরা কি তোমাকে প্রায় মারধর করে? পুলিশ ডাকো। আইনজীবী নাও। ঠিক আছে, প্রথমে গাড়িতে উঠো, আমরা পরে আইনজীবীর সাথে কথা বলবো। লিসার, ধন্যবাদ। আর আগের ঘটনার জন্য আমি দুঃখিত। বেশি কিছু বলার দরকার নেই। কেউ বাঁচাও, ধনী লোক মানুষ মারছে। তোমরা কি করছো? কি ক্রয়? তোমরা কি ক্রয়? মিথ্যা অভিযোগ। হাও রেকর্ড করে নিয়েছে তোমাদের অপরাধের প্রমাণ। আমরা ভিডিও রেকর্ডিং পেয়েছি। আদালতে গেলে ওটা সবচেয়ে শক্তিশালী প্রমাণ হবে। নিয়ে যাও। তুমি কি ওদের সাথে সমঝোতা করতে চাও? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন থেকে তুমি এখানেই থাকবে। এতে আর ওদের মুখ দেখতে হবে না। হাউ ডু ইউ? আমি জানি তুমি একজন খুবই আত্মমর্যাদাশীল মেয়ে, কিন্তু আজ থেকে
কারণ তোমার শক্তি এসে গেছে। এটা আবার কি ধরনের পুরনো ফ্ল্যাটিং লাইন? শাও ইউয়ের, তুমি হাসলে খুব সুন্দর লাগে। ভবিষ্যতে তোমাকে বেশি হাসতে হবে। পুরনো সেই দুঃখের ঘটনাগুলো সবই গত হয়ে গেছে। মানুষের সামনের দিকে তাকানো উচিত। সেই লোকটাই। ওহ, তুমি ওই পরিবারকে স্পর্শ করেছ। আমার গাড়িতে উঠো না। ওই পরিবার দুর্গন্ধযুক্ত ও বিতৃষ্ণাজনক। তাহলে আমি আগে নেমে যাই। ওহ, তুমি দুর্গন্ধযুক্ত নও, তুমি সুগন্ধি। লিসার, আপনি সারা রাত ফ্লাইটে ছিলেন। কিছু খেতে চান? আপনি আমাকে শুধু লিসা ডাকছেন? হ্যাঁ। দাদি, সবাই আপনাকে জিয়াও ইউয়ার ডাকে। না, আমিও আপনাকে জিয়াও ইউয়ার ডাকব। ঠিক আছে। তাহলে আমাকে কি ডাকবে? আমি আপনাকে জিয়া ওয়েনজি ডাকতে পারি না। ওহ, ওয়েন মিস, বাঁচাও। আমাদের প্রলোভিত করা পুরুষরা আটকে রেখেছে। কি? ওয়েন ফ্যাং ভাই ফিরে এসেছেন? আমি তাকে খুঁজতে যাচ্ছি। ওয়েন মিস। ওই অশুভ নক্ষত্রের সাথে আছে। হাউ ডু ইউ? সে আবার? আমি তাদের ছেড়ে দিতে বলতে পারি, কিন্তু তোমাদের আমার একটি শর্ত মেনে নিতে হবে। ঠিক আছে, আমি সব মেনে নেব। আমি চাই তোমরা তার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ধ্বংস কর। আমি চাই সে যা কিছু পেতে চায় কিছুই না পাক। হা হা হা। হ্যালো, আপনি কি হাউ ডুজুজু মহিলা? আমি কিংবেই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। আমাদের নামে অভিযোগ এসেছে যে আপনার স্নায়বিক রোগ আছে এবং ব্যক্তিগত জীবন অশান্ত। পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সহবাস। জিজ্ঞাসা করছি ওটা সত্য কিনা। কি? অধ্যক্ষ শুনুন, ওরা সব মিথ্যা বলছে। আমি মিথ্যা বলছি? ভুলে গেছেন, ওয়েন ফ্যাং ভাইয়ের গাড়িতে আপনি নিজেই স্বীকার করেছিলেন আপনার স্নায়বিক রোগ আছে। এবং এইটা আপনার বাবা মা নিজের হাতে লিখেছেন। বলেছেন আপনি ব্যক্তিগত জীবন অনৈতিক, এই বিশ্ববিদ্যালয়ে পড়ার অযোগ্য। তুমি এত পরিকল্পনা করে আমার বিরুদ্ধে এসেছো শুধু লি ওয়েন ফ্যাং এর জন্য। ভালো, তুমি যদি তাকে পছন্দ কর, আমি তোমাকে দিতে পারি। আমার তোমার দেওয়ার দরকার নেই। তাহলে টাকা দিয়ে আমাকে কিনে নাও। তোমার টাকা ঠিক থাকলে আমি দূরে চলে যেতে পারি। তুমি? ভালো, তাহলে আমি তোমাকে 1 কোটি টাকা দেব। লি ওয়েন ফ্যাংকে ছেড়ে চলে যাও, কেমন? ভালো, ট্রান্সফার নাকি চেক? তোমার মনে আমার দাম শুধু 1 কোটি। ওয়েন ফ্যাং দাদা, তুমি সব শুনেছ। এই মেয়েটা 1 কোটিতেই তোমাকে বিক্রি করে দিতে পারে। সে শুধু তোমার টাকার পিছনেই লাগে। মিস্টার লি, টাকার পিছনে লাগাটাই ভালো। আমার টাকা তো অনেক। ফিরে ছিটকে দাও, ভয় পেও না। আমি তোমার পিছনে আছি। ওয়েনফেং দাদা, আমি তো তোমার বাগদত্তা। তুমি যদি ওকে আমাকে ছিটকাতে দাও, আমি বাবাকে বলবো। আমি মিসেস লিকে বলবো। তোমার ভুলে যাওয়া উচিত নয়। লি পরিবারের বাগদত্তার এই স্থানটা আমার বাবা ওয়েন পরিবারের আসল মেয়েকে দিয়েছিলেন। কি অন্যের জামা বেশি পড়লে তোমার নিজের হয়ে গেল? তাতে কি হয়েছে? যাই হোক, আমি একদিন মিসেস লি হবই। তুমি স্বপ্ন দেখছ। আবার স্কুলে এসে ঝামেলা করতে আসলে দেখে নিও। ওয়েনফেং দাদা, জিয়াও ইউয়ার, তুমি কি আমাকে ড্রাইভার ভাবছ? তা না তো। তাহলে সামনে এসে বসো। তোমার তো পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে না? মিস্টার লি। তুমি আমাকে কি ডাকলে? লি ওয়েনফেং। তুমি ভালো মানুষ। ধন্যবাদ।
মিস্টার লি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে জামা কাপড় কিনতে নিয়ে যাচ্ছি, একটু পর বাড়ি ফিরব। বুড়িকে সামলাতে আমাকে সাহায্য করবে। ওহ, ঠিক আছে। এটা নিয়ে গিয়ে পড়ো। $15 লাখ। মিস্টার লি, না হয় ছেড়েই দাও। তোমার টাকা তো লাগছে না, বদলে ফেলো। ভিতরের কাপড়ও ভিজে গেছে, সরাসরি বদলে ফেলো। 15 লাখের জিনিস ভিজে যাবে না তো? হয়ে গেছে। মিস্টার লি, ওইটা আমার ভিতরের কাপড় ভিজে গেছে। ওহ, তোমার সাইজ কত? 36 ডি। ঠিক আছে, বুঝেছি। এর মানে কি? স্যার নমস্কার, বান্ধবীকে ভিতরের কাপড় কিনতে এসেছেন? ও, কোন স্টাইলের চাই? এইটা দেখো তো, পছন্দ হয়েছে? এইটা প্যাক করো। মিস, আপনার স্বামী আমাকে আপনার অন্তর্বাস দিতে বলেছেন। ধন্যবাদ। ওই, সে আমার স্বামী না। ও, তাহলে তোমার বয়ফ্রেন্ড তো খুব দায়িত্বশীল। এখন অনেক কাপড়। বিয়ে করলেও ছেলেরা মেয়েদের ব্যক্তিগত জিনিস কিনতে সাহায্য করে না। তোমাকে খুব ইচ্ছে করছে। না না, সে আমার। তোমার বয়ফ্রেন্ড বাইরে অপেক্ষা করছে, আমি আর বিরক্ত করবো না। তুমি কাপড় বদলিয়েস? কি দেখছো? সত্যিই তো এত বড়? কি? ওহ, কিছু না, চলো যাই। বদমাইশ। দাদি, আপনি জানেন না ওয়েন ফেংদা? সে আমার গায়ে চা ছিটিয়ে দিয়েছে। ভাবিনি অত বছর পরও। ভাই ছোটবেলার মতোই কি তখন। ভাগ্যিস বাবা সব সম্পত্তি তাকে দেয়নি। পুরো ঘটনা ওয়েন ফেং ফিরলে সে নিজেই বলবে, এখানে তোমার কিছু নেই, তুমি উপরে যাও। জি দাদি। আমি তোমাকে পরিচয় করিয়ে দিই। ইনি দাদি, তুমি দেখেছ? আর ইনি ওয়েন চাচা। দাদি নমস্কার। ওয়েন চাচা নমস্কার। ওই বাচ্চাটা কেন অত চেনা চেনা লাগছে? শাও ইউ আর, তুমি এলে, এসো দাদির কাছে বসো। এই পরিচারিকা কখন থেকে লি দাদির এত ঘনিষ্ঠ হয়ে গেল? বাচ্চা কাছে এসো, আমাকে দেখতে দাও। বাবা, এই মেয়েটা তোমার মেয়েকে অপমান করেছে। তুমি কিছু বলছো না? ওয়েনফেং, তুমি এই বাচ্চাটাকে নিয়ে এসো জিমোকে ক্ষমা চাওয়ানোর জন্য। ক্ষমা চাওয়া উচিত ওয়েন জিমোর, কারণ সে প্রথমে পানি ছিটিয়েছে। দাদি দেখুন তো। ঠিক আছে ঠিক আছে, যেহেতু তোমাদের দুজনেরই ভুল আছে, তাহলে আর কেউ কিছু বলবে না। দাদাদ সিসিনিট ইয়াং পিপিস প্লে ইউজার জেন্ডি সিস্টেটার এখানেই শেষ হোক। শাও ওয়েনজি, তোমার দাদা ফিরেছে, উপরে আছে, তুমি দেখে আসো। সেই অবৈধ ছেলে এখনো বাড়ি ফিরে আসার সাহস পেয়েছে। শীঘ্রই যাও। তুমি নিশ্চিন্ত থাকো শাওয়র তো, কিন্তু সে আমার জীবনদাতা, আমি কি তাকে খেয়ে ফেলবো নাকি? ভাই, তুমি এসেছ। জানো ওটা কি? এটা তোমার কাছে কিভাবে এলো? তোমার গলায় কি পরেছ? এই জেড পেন্ডেন্ট বাবা আমাকে দিয়েছেন, বলেছেন এটা পূর্বপুরুষদের।
কাছে থেকে পাওয়া শুধু পরিবারের উত্তরাধিকারীর জন্যই। আমি পরিবারের জ্যেষ্ঠ পুত্র, সমস্ত সম্পত্তি পাওয়া আমার অধিকার। দাদা, তুমি ভুলে যাচ্ছ, তুমি শুধু একটি অবৈধ সন্তান। কে জানে তুমি এই ভাঙা পেন্ডেন্টটা কোথা থেকে পেয়েছো? তুমি। লাই পরিবারের সবাই জানে। পেন্ডেন্ট দেখলে যেন পূর্বপুরুষকে দেখা। আমি শুধু কয়েক বছর বিদেশে ছিলাম, নিলে তুমি কি ছিলে? সত্যি নাকি? তুমি আবার এসে হো। নিশ্চয়ই সম্পূর্ণ পেন্ডেন্ট নয়, কিন্তু অপর অর্ধেক। কিভাবে চিয়ও এর কাছে আছে? তুমি আমাকে ফেরত দাও। আমাকে দাও। এটা কি শুধু একটি ভাঙা পাথর নয়? স্পর্ধা। দাদা, তুমি শুধু এই ভাঙা পাথর দিয়ে তুমি কেড়ে নিতে পারবে না আমার লি পরিবার। রাইমো বোন, তুমি কতটুকু শুনেছ? খং খং, তুমি কি সত্যিই লি পরিবারের উত্তরাধিকারী হতে পারবে? অবশ্যই, শুধু তুমি এদি আমাকে সাহায্য করো, তারপর আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ইচ্ছাম তো লাই পরিবারের উত্তরাধিকারীকে বিয়ে করাবো, লাই গৃহিণী বানাবো। বদমাস ছেলে, তুমিও তো তাই। তুমি বাইরের কাউকে দিয়ে জাইমোকে অপমান করিয়েছ, এটা সরাসরি আমার মুখে চেড মারার মতো। সে বাইরের কেউ নয়, কিন্তু ওয়েন কাকা এই বিশ্বাসটা। সত্যি আমার ভুল বিবেচনা ছিল। কিছু হয়নি, কিছু হয়নি, ভুল স্বীকার করে সংশোধন করলেই ভালো। তাহলে লাই পরিবারের নিউ এনার্জি গাড়ি আগামীকাল বাজারে আসবে নাকি? শুধু তুমি আমাকে নিউ এনার্জির উপাদান তালিকার একটি কপি দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। ওহ আচ্ছা, তুমি এই উদ্দেশ্যেই ছিলে। তোমরা ওয়েন পরিবারের লোকেরা কিভাবে একে একে সবাই আমাকে কৌশলে ফাঁদে ফেলতে চাও। ওয়েন কাকা, তুমি আমাকে দোষ দিও না, এবার আমি একটা কঠোর হয়েছি। কি মানে? পরিদর্শন বিভাগের লোকেরা কর্মশালায় গেছে। কিছু হয়নি, আমরা কোনো অন্যায় করিনি, তদন্তে নেই। কি তুমি বলছো মূল কাঁচামাল প্রতিস্থাপিত হয়েছে? কে করেছে? দাদি, কিছু হয়নি। ওয়েন পরিবার আমাদের ফাঁদে ফেলতে চেয়েছিল। আমি আগেই তা বুঝতে পেরেছিলাম। আমি শুধু তাদের নিজস্ব পদ্ধতিতেই তাদের শাস্তি দিয়েছি। লি ওয়েনফ্যাং, তুমি ওয়েন পরিবারের সাথে কি করেছো? তোমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, তোমরা লি পরিবারের সাথে কি করেছো? আমি যা কিছু করেছি তা শুধু লি পরিবারে বিয়ে করার জন্য। কেন তোমরা আমাকে একেবারে শেষ করে দিতে চাও? কারণ তুমি ওয়েন পরিবারের বড় মেয়ে। তুমি যাই করো না কেন, কেউ না কেউ তোমার পক্ষ নেবে। সে নয়, কিন্তু আমি তার পাশে দাঁড়াব। আমরা লি ওয়েন ফ্যাং এর সাথে পারবো না। সে একেবারেই ফাঁদে পড়ছে না। আমি বাবাকে তদন্তের মুখে ফেলেছি। অতটা অনুশোচনা করো না। যাই হোক, ওয়েন কাকাও তোমার আসল বাবা নেন। ঠিক আছে, আমাকে বিশ্বাস করো, আমি নিশ্চয়ই লি পরিবার ফিরে পাব। কং কং দাদা, তুমি সত্যিই কি লি পরিবারের উত্তরাধিকার ফিরে পেতে পারবে? নিশ্চয়ই পারব। তুমি কি ভুলে গেছ? লি পরিবারের তৈরি নতুন শক্তির গাড়ি মানুষের মৃত্যুর ঘটনা ঘটিয়েছে। ওয়াং হং, তুমি নিজের কথা ভাবো না। তোমার মরণব্যাধিতে আক্রান্ত ছেলের কথা ভাবো। এই কার্ডে আছে 10 লাখ টাকা। ঠিক তোমার ছেলের অস্ত্রোপচার ও হাসপাতালের খরচের জন্য যথেষ্ট। তুমি আমাকে কি করতে চাও? আমি একটি নতুন শক্তির গাড়ি প্রস্তুত করব। হাসপাতালের গেটে তোমার জন্য অপেক্ষা করবে। তোমাকে শুধু মারা যেতে হবে।
গ্রুপের প্রতি আপনাদের অবিচল সমর্থনের জন্য আবারও সবাইকে ধন্যবাদ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অদূর ভবিষ্যতে নতুন শক্তির গাড়ির আবির্ভাব সবার জীবনকে একেবারে ভিন্ন অভিজ্ঞতা এনে দেবে। 1 মিনিট অপেক্ষা করো। এটা কে? ভাই, তোমার কাছে লি পরিবারের মাত্র 30% শেয়ার আছে, আর আমার কাছে আছে 35% শেয়ার। তুমি বলো, লি পরিবারের অমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে তুমি আমাকে আমন্ত্রণ করলে না কেন? কি সে বড় শেয়ার হোল্ডার? সত্যি নাকি? এ লোকটা কে? তার শেয়ার লি ওয়েনফ্যাং এর থেকেও বেশি। কিভাবে এই কয়েক বছর ধরে আমি শুনিনি? তুমি দ্রুত দেখো, তার গলায় লি পরিবারের উত্তরাধিকারের জেট পেন্ডেন্ট আছে। তাহলে কি সে আসল উত্তরাধিকার? লি স্যার, এই বড় শেয়ার হোল্ডার কি লি পরিবারের আসল উত্তরাধিকার? তাহলে আপনি তাকে আমন্ত্রণ করলেন না কেন? ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলি কেন সে আমাকে আমন্ত্রণ করেনি। কারণ নিউ এনার্জি গাড়িতে বড় নিরাপত্তা ঝুঁকি আছে, এবং এর মধ্যে মানুষের প্রাণহানিও ঘটেছে। কি? কিভাবে মারা গেল? কি ঘটেছে? এটা কি আমার বাবা মায়ের রেখে যাওয়া জেট পেন্ডেন্ট নয়? এটা লি পরিবারের সাথে কিভাবে সম্পর্কিত? আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা সাময়িকভাবে অপরিবর্তনীয়। আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা সাময়িকভাবে অপরিবর্তনীয়। লাইসার ওয়ান হং স্যারের মৃত্যুর কারণ পরিষ্কার হওয়ার আগে অনুগ্রহ করে আমাদের সাথে আসুন। তোমাকে ধন্যবাদ। না, আমি হাসপাতালের গেটে একটি নিউ এনার্জি গাড়ি প্রস্তুত করব। তোমাকে শুধু ধাক্কা খেয়ে মরতে হবে। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। হ্যালো গাও সহকারী, সদ্য অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে কি ঘটেছে? লি স্যার এখন কেমন আছেন? হ্যাঁ মিস, লাইসারকে লাই ঠাকুমা এবং স্ত্রী পুরানো বাড়িতে নিয়ে গেছেন। অবস্থা ভাল নাও হতে পারে। আমি তোমাকে দেখতে নিয়ে যাই। ঠিক আছে, আমি এখনই আসছি। রাগন ফ্যাং, তুমি শেষ পর্যন্ত ফোন ধরলে। তুমি এখন কেমন আছো? সে এখন খুব ভালো আছে, আমার বিছানায় শুয়ে আছে। এটা সম্ভব নয়। তুমি বিশ্বাস করো বা না করো, আমার কিছু যায় আসে না। হ্যালো, ওয়েনফেং দাদা, তুমি শেষ পর্যন্ত আমার হাতে পড়েছ। এখন তুমি একটি গৃহহীন কুকুরের মতো। শেষ 10% শেয়ার পেতে শুধু আমি তোমাকে সাহায্য করতে পারি। উত্তরাধিকারের অবস্থান ফিরে পেতে তুমি আমাকে অনুরোধ করো, আমি তোমার বড় ভাইকে ছেড়ে তোমাকে সাহায্য করব। কি বলো? কেউ আছেন? দরজা খোলেন। আন্টি, লাই স্যার বাড়িতে আছেন? আমি তার সাথে দেখা করতে ভিতরে যেতে চাই। সে তোমার সাথে দেখা করতে চায় না। আন্টি, আমি সত্যিই তার জন্য উদ্বিগ্ন। আমাকে শুধু একবার দেখতে দিন, আমি তাকে একবার দেখি। এটা নিজের বাড়িতে, এখানে কি ঘটতে পারে? ওয়েন মিস তার সাথে আছেন, ওয়েন মিস তার ফোনও নিয়েছেন। আন্টি, আপনি তার মা হিসাবে আপনিও জানেন লাই স্যার অন্য কাউকে তার ফোন স্পর্শ করতে দেন না। আমি সত্যিই তার জন্য উদ্বিগ্ন। আমি তোমাকে সত্যি কথা বলছি, লি গ্রুপ এখন সংকটে পড়েছে। তার বাবার উইলে লেখা আছে,
শুধুমাত্র তার বিয়ে হলে। তিনি লি পরিবারের শেষ 10% শেয়ার উত্তরাধিকার সূত্রে পাবেন। কি কি বলছেন? তাই তিনি মিস ওয়েনের সাথে বিয়ে করবেন? লি ওয়েনফেং, মা, ওয়েন জিমো আমাকে ওষুধ দিয়েছে, আমি কখনোই তার সাথে বিয়ে করব না। জিয়াও ইউর, আমাকে নিয়ে চলো। ঠিক আছে। ঠিক আছে, চলো। একটু দাঁড়াও, তুমি কি সত্যিই ভেবে দেখেছো? তুমি এখন তাকে নিয়ে চলে গেলে শেষ 10% শেয়ার না পেলে তিনি উত্তরাধিকারী হওয়ার অবস্থা হারাবেন। আন্টি, আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। মিস্টার লির নিজের গর্ব আছে। আমি বিশ্বাস করি যদি একদিন তিনি লি পরিবার ফিরে পেতে চান, তিনি অবশ্যই আরও সম্মানজনক উপায়ে পাবেন। ছেলে, এটা সবই তোমার ভালোর জন্য। তাহলে কি সত্যিই আমি ভুল করেছি? লি ওয়াইনফেং, তোমার হাত কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি কি? এটা তো রক্ত পড়ছে। ওয়েন জিমো আমাকে যে ওষুধ দিয়েছে তা খুব শক্তিশালী। আমি এটা না করলে আমি বের হতে পারতাম না। লি ওয়াইনফেং, তুমি কেন? কারণ আমি তোমার জন্য নিজেকে পবিত্র রাখতে চাই। চলো। এখানে বাহিক আঘাতের ওষুধ আছে। জিয়াও ইউর, যেও না। আমি যাচ্ছি না, আমি তোমার হাতে কিছু ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমার দরকার নেই। শোনো, তোমার হাত ব্যান্ডেজ করা দরকার। আমার খুব গরম লাগছে। তুমি আগে হাত ছেড়ে দাও, এটা আমাকে দাও। লি ওয়াইনফেং, ফেলে দিতে পারবে না। কেন? কারণ যদি আমার ব্যথা না থাকে তাহলে আমি তোমাকে দেখতে পাবো। আমি সত্যিই নিজেকে ধরে রাখতে পারবো না। তাহলে আর ধরে রাখো না। কি? লি ওয়াইনফেং, তোমাকে ভবিষ্যতে আমাকে সবসময় ভালো রাখতে হবে। আমি করব। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমি আবার সাংবাদিক সম্মেলন ডাকব, সময় এসেছে সবকিছু। কিন্তু যদি তুমি বিয়ে না করো? তাহলে সেই 10% শেয়ার। জিয়াও ইউয়ের, তুমি কি আমাকে বিশ্বাস করো? এমনকি যদি আমার সেই 10% শেয়ার না থাকে তবুও আমি অবশ্যই জিতব। আমি তোমাকে বিশ্বাস করি। আরে হ্যাঁ, আমি জানি না আমার জন্মদাতা বাবা মা যে জেদ আমাকে দিয়েছিল লি পরিবারের উত্তরাধিকারের সাথে কি সম্পর্ক, কিন্তু তুমি আগে এটি নাও, আশা করি তোমাকে সাহায্য করতে পারে। ঠিক আছে। আমি লি গ্রুপের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি ধাপ পরীক্ষা করব। আর ট্র্যাজেডি ঘটতে দেব না। আমি রাজি নই।
মিস্টার লি, নতুন এনার্জি গাড়িতে হত্যাকাণ্ড ঘটেছে। আপনি এখানে কেন আছেন? ধনী লোকেরা কেন খুন করে আর শাস্তি পায় না। কে বলেছে ধনী লোকেরা খুন করলে শাস্তি পায় না? আমি একটি নতুন এনার্জি গাড়ি প্রস্তুত করব। হাসপাতালের গেটে তোমার জন্য অপেক্ষা করব। তোমাকে শুধু ধাক্কা খেয়ে মরতে হবে। এটা সত্যি নয়, এগুলো সব সিনথেটিক। লিউ এন ফেং, তুমি কেন এটা করলে? তোমরা ওয়াং হংকে কিনেছ লি গ্রুপকে ফাঁসাতে। আমাকে ফাঁসানোর সময় আমিও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কেন এটা করলে? অসম্ভব, তুমি কিভাবে জানতে পারলে? তোমরা কেউ আমাকে স্পর্শ করো না, তোমরা জানো আমার বাবা কে। আমাকে স্পর্শ করো না। বাবা, আমাকে বাঁচাও। জিমো, ভেতরে গিয়ে ভালো করে চিন্তা করো। আমরা ওয়েন পরিবার তোমাকে লালন পালন করেছি, এটা তোমাকে ওয়েন পরিবারের নাম ব্যবহার করে বাইরে গিয়ে খারাপ কাজ করার জন্য নেয়। না বাবা, তুমি কি আমার খেয়াল রাখবে না? তুমি কি তোমার একমাত্র মেয়ের খেয়াল রাখবে না? তুমি কি আমাকে জেলে পাঠাতে চাও? আমি চাই না। আমি আমার আসল মেয়েকে খুঁজে পেয়েছি। অসম্ভব, এটা সত্যি নয়। আমি বিশ্বাস করি না, এটা মিথ্যা। মিথ্যা। বাবা, আমাকে ছেড়ে দাও, এটা সত্যি নয়। এবং ভাই আমার সত্যিই তোমাকে ধন্যবাদ। আমার স্ক্রিপ্ট মতোই পারফর্ম করেছ। ধন্যবাদ। বেহায়া বদমাশ। শোনো, আমি না থাকলেও আমি আইনত লি পরিবারের উত্তরাধিকারী। ওহ, সত্যি? অসম্ভব। চুরি করা সুখ কখনোই স্থায়ী হয় না, এই সত্য। আশা করি পরজন্মে তোমরা বুঝবে। অসম্ভব। অভিনন্দন লি স্যার, লি পরিবারে ফিরে আসায় বোনাস দ্বিগুণ। ধন্যবাদ লি স্যার। ওহ, আগে আপনি আমাকে সেই যে পাথরটা খুঁজতে বলেছিলেন, কিছু তথ্য পেয়েছি। মিস হাওয়ের জন্মদাতা পিতামাতা ওয়েন পরিবার। সেই পাথরটা আগেই প্রবীণ লি স্যার দুটুকরো করেছিলেন। এক টুকরো ওয়েন পরিবারের মেয়েকে দিয়েছিলেন, বাকি টুকরো আপনার হওয়ার কথা ছিল, কিন্তু লি কাং তা ফাঁকি দিয়ে নিয়েছে। তদন্ত করতে গিয়ে দেখলাম আরেকজনও খোঁজাখুঁজি করছে। মিস হাওয়ের পারিবারিক ইতিহাস ওই তথ্য চেয়ারম্যান ওয়েন খুঁজে পেয়েছেন। আমার বাবা বেঁচে থাকতেই আমার জন্য ঠিক করে রেখেছিলেন ওয়েন পরিবারের মেয়ের সাথে শৈশব বাগদান। ভাবিনি তো ঘুরে ফিরে আমরা শেষমেশ একসাথে হয়েছি। হ্যাঁ, একেবারে স্বপ্নের মতো। লি স্যার, ওহ, তাহলে হাও পরিবার বিনামূল্যের জেলখানার খাবার খাওয়াতে পাঠাও। আন্দাজ করো আমি কে? আমার ছোট মাছ, আমার ছোট বাল্যবধূ, শেষ পর্যন্ত তোমায় খুঁজে পেলাম। কি? আসলে তোমার এই জেদ পাথরটা দেখেই আমার কিছু সন্দেহ হয়েছিল। তোমায় কেউ ফেলে দেয়নি, বরং হাও পরিবারে পাচার করা হয়েছিল। তাই তোমার আসল পরিচয় ওয়েন পরিবারের কন্যা। তুমিই আমার ছোট বাল্যবধূ, আমার বাগদত্তা। আমার বাগদত্তা, তুমি রাজি আছো?
এদিকে তাকাও। ঠিক আছে, আরেকটা নি। 3, 2, 1। বাগদত্তা, গ্র্যাজুয়েশন শুভ হোক। ধন্যবাদ বাগদত্তা, আমি খুব খুশি হয়েছি। এটা হলো আমার হাতে থাকা লি পরিবারের সমস্ত শেয়ার। আমি এটা তোমার গ্র্যাজুয়েশন উপহার হিসেবে তোমাকে দিচ্ছি। তুমি লি পরিবারের শেয়ার আমাকে দিলে তুমি কি করবে? আমাকে বিয়ে করো। আমাকে লি পরিবারের শেষ 10% শেয়ারটা পেতে দাও। এরপর থেকে আমি তোমার সেক্রেটারি হব। তোমার জন্য চাপানি করে দেব, কাঁধে চাপড়া দেব, ঠিক আছে? ওয়েনফেং, আমাকে বিয়ে করো, ঠিক আছে? আমি রাজি আছি। একটা চুমু খাও। তুমি খুব ভারী হয়ে গেছো। আমি মোটেও ভারী না। আমার বাকি পুরো জীবনটাই তোমার কাছে আছে, তা ভারী হব না কেন?